থাকবে, নাম নেওয়ার লোক থাকবে। কিন্তু এখন তো এই অবস্থা নাই। তার মানে 1000 কোটি টাকার মালিক, অন্তরে শান্তি নাই সন্তান না থাকার কারণে, অথচ জাগতিক নেয়ামতের অভাব নাই। আবার আরেকজনের 1000 কোটি টাকা আছে, সন্তানও আছে, কিন্তু সন্তান মাদকাসক্ত, সন্তান পাপাচারে লিপ্ত, অবাধ্য। টাকাও আছে, সন্তানও আছে, বলেন তো শান্তি আছে নাকি? শান্তি নাই। উপরন্তু আর এক ব্যক্তি দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, দিন মজুর, প্রত্যেক দিন 3 বেলা পেট ভরে খাওয়া তার জন্য বড় কষ্টের। কিন্তু আল্লাহ তাআলা তাকে একজন নেক বিবি দান করছে। পাকা ঘর নাই, কাঁচা ঘর। গরমের সময় ফ্যান চালাবে, বলে কারেন্টের বিল দেওয়ার মতো টাকাও নাই। কিন্তু আল্লাহ একটা নেককার বিবি দিয়েছে। আল্লাহ তাআলা 2টা নেককার সন্তান দিয়েছে। এই লোকের হয়তো দুনিয়ার চাকচিক্যতা নাই, কিন্তু স্ত্রী সন্তানের কারণে অন্তরে শান্তি আছে না নাই? তাহলে কি বোঝা গেল? শুধু সম্পদ থাকলেও শান্তি নাই, শুধু সন্তান যদি অবাধ্য হয় শান্তি নাই। সম্পদ নাই, সন্তান আছে নেককার, বলে জাগতিক চাকচিক্যতা না থাকতে পারে কিন্তু শান্তি আছে। এই দোয়াই আমরা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আল্লাহর কাছে বলি, ও রব, এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, আত্মার প্রশান্তির কারণ হবে, চক্ষু শীতলকরণের কারণ হবে। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। আল্লাহর কাছে কেমন বিবি চাই? যেই বিবি আমার চক্ষু আর অন্তরের শীতলকারী হবে। কেমন সন্তান চাই? যেই সন্তান আমার চক্ষু আর অন্তরের শীতলতার কারণ হবে। আমি যদি ওই রকম স্ত্রী আর সন্তান চাই, তাহলে দোয়ার সাথে সাথে ইসলাম আমাকে যেই পদ্ধতি বলে দিয়েছে অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দোয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের যেই নির্দেশনা, এই নির্দেশনার প্রতি সর্বোচ্চ খেয়াল রেখে প্রচেষ্টা করতে হবে। তা আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে মূলত আমি আপনি যদি চাই যে আমার আপনার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে পরিণত করব, অবশ্যই অবশ্যই সন্তানকে দ্বীনি তারবিয়াত তথা দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। আর সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে বলেন? সন্তান যেমন নেয়ামত, সন্তান আমানত। তাহলে যেই সন্তান আমানত, ওই সন্তান প্রতিপালনের পদ্ধতি কার থেকে নিতে হবে? বলে যে আমানত দিয়েছেন তার থেকে। এজন্য সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ঈমানদার তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নম্বর, অধীনস্থদের বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে সে বেঁচে যায়। কারণ একজন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়েও আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, দুনিয়াতে যদি তার শয়তানের ধোঁকায় কোনো পাপ কাজ হয়ে যায় আর তার অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, হয়তো ওই পাপ কাজের জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কিন্তু ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে গেল।
যেই জাহান্নামের শাস্তি বড় কঠিন, ওখানে চিরন্তন শাস্তি যারা ভোগ করবে তাদের যেমন কষ্ট, বলে কিছু কালের জন্য যারা যাবে তাদেরও কষ্ট। এজন্য আল্লাহ বলেন, ইমানদার, ঈমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা। এইবার তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর আদেশ, ওয়া আহলিকুম, তুমি শুধু একা বাঁচবা এমনটা হবে না, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও ওই জাহান্নাম থেকে বাঁচাও। আমি বাঁচবো কেমনে? আমি বাঁচবো তো আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদের বাঁচাবো কেমনে? দুনিয়াতে তো কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জান্নাতে নেওয়া অথবা জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এই ক্ষমতা তো দুনিয়ার কারো নাই, তবে আমাদের দেশের কিছু পীর সাহেব হুজুরদের আছে। নাই আপনাদের এলাকায়? আছে। অথচ চিন্তা করে দেখেন, কাউকে জান্নাতে নেওয়ার বা জাহান্নামে নেওয়ার ক্ষমতা বা হেদায়েতের ক্ষমতা এই দুনিয়াতে আল্লাহ কাউকে দেন নাই। কোন ব্যক্তি যদি চিন্তা করে যে সন্তানরে জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে, তাইলে আজকে থেকে এক কাজ করব, সন্তান তো ফজরের নামাজ পড়ে না, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে যেগুলো করতে হবে এর মধ্যে নামাজ আছে না নাই? আছে। উনি এখন চিন্তা করছে সন্তান তো নামাজ পড়ে না, আজকে থেকে ফজরের যে ফরজ 2 রাকাত, শুধু আমার 2 রাকাত পড়বো না, আমার পোলার লাইগাও ফরজ 2 রাকাত পড়বো। নিজের 2 রাকাত নিজে বাঁচার জন্য আর বাকি 2 রাকাত পোলারে বাঁচানোর জন্য। আপনি যদি ছেলের নামাজ পড়ে দেন, কাজ হবে? তাহলে আমি আমারটা আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচব, আমার অধীনস্থের জন্য যেটা আমল করার সেটা আমি করলে তো হবে না। তাহলে কি করতে হবে? বলে অবশ্যই অবশ্যই সন্তান যেন নামাজি হয়, সন্তান যেন রোজাদার হয়, সন্তান যেন দিনদার হয়, এজন্য যা করার দরকার এগুলো করার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি আপনি বাঁচাইতে পারবো না, এ ক্ষমতা আমার আপনার নাই। আমি আপনি রাস্তা চিনিয়ে দিতে পারবো, বাঁচার জন্য যা করার দরকার সেগুলো শেখাতে পারবো, কিন্তু আমল করাইতে পারবো না। আমল শেখাতে পারবো, করাতে পারবো। অনেক বাবা আছে যাদের সন্তান নামাজ পড়ে না, অনেক আছে, বলে হুজুর সব শিখাইছি, সব পারে, এখন না পড়লে আমি কি করব? আমার কিছু করার আছে? কিচ্ছু করার নেই। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, মূল দায়িত্ব হলো নিজে আমল করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবা, আর ওই আমলগুলো সন্তানদের জন্য করে, এজন্য যা ব্যবস্থাপনা করার দরকার তুমি করবা। তবে চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। আমার আপনার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহ না করুন এই সন্তান যদি কখনো পাপাচারে লিপ্ত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন সন্তানের জন্য আল্লাহ তাআলার আদালতে আমাকে আপনাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। আর যদি আমার আপনার চেষ্টা প্রচেষ্টার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ না করুন এই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে ওই সন্তান, আমি বাবা, আমি হইলাম হাফেজ আলেম, আমি হাজী সাহেব, আমি মসজিদের সভাপতি, কবরস্থানের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, ধর্মীয় পদের আমার অভাব নাই, 6 বার হজ করে আমি আলহাজ। বলেন তো, যত আমল থাকুক না কেন, পদ পদবি থাকুক না কেন, সন্তানের ব্যাপারে যদি সে গাফলতি করে, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে অভিযুক্ত করবে তার ওই হাজী সাহেব আর সভাপতি সেক্রেটারি বাবাকে। বলবে আমার জাহান্নামে যাওয়ার জন্য আমার বাপ দায়ী, উনি আমার নামাজ পড়া শেখায় নাই, উনি আমাকে দিন শেখায় নাই, শেখাইলে তো আমি করতাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছরের হায়াত পেয়েছেন, দীর্ঘকাল দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ঈমান আনছে। যারা ঈমান আনে নাই এদের মধ্যে অন্যতম ওনার সন্তান। বারবার চেষ্টা করেছেন সন্তানের জন্য, ঈমান আনে না। সন্তান